এই স্পেশাল কেন বললাম? এই স্পেশাল শুধুমাত্র নবীর জন্য না, এই স্পেশাল তিনটা জিনিস কিয়ামত পর্যন্ত আগত বিশ্ব নবীর যত উম্মত আছে তাদের জন্য তিনটা পুরস্কার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন একটা সময় পার হয়েছে, যেই সময়টাকে পুরো একটি বছর, যে বছরটাকে বলা হয় আমুল হুজন, মানে হচ্ছে কষ্টের বছর। কিসের বছর? কষ্টের বছর। দেখবেন মানুষের জীবনে, অনেকের জীবনেই কষ্টের কিছু সময় পার হয়, ঠিক না? কারো কম, কারো বেশি। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও একটা বছর গেছে চরম কষ্টের। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নবুয়তের দায়িত্ব পাইলেন, এই নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা এই যে দিন, ইসলাম, কোরআন, এই দাওয়াত তিনি যখন দিলেন, তখন কাফেরদের কাছ থেকে অনেক কষ্ট, নির্যাতন, এগুলো কি সহ্য করতে হয়েছে। 3টা বছর পর্যন্ত শিয়াবে আবু তালিব নামে যে কারাগার, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এত কষ্ট দেওয়া হয়েছে শুধুমাত্র কারণ একটাই, তিনি হকের দাওয়াত দেন। কিসের দাওয়াত? হকের দাওয়াত, সত্যের দাওয়াত। যখন কাফেরেরা, বেঈমানেরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা নির্যাতন করার নিয়ত করেছে, কষ্ট দিবে, মারবে, ধরবে, এই তার চাচা আবু তালেব তিনি বিশ্বনবীর সামনে ঢাল হয়ে দাঁড়ায়েছেন। তিনি বলেছেন, আমি আবু তালেব বেঁচে থাকতে আমার ভাতিজার গায়ে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করেন, সেই আবু তালেব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিচ্ছেন। প্রথম 3টা বছর পর্যন্ত বিশ্বনবী গোপনে গোপনে আহারে পাহাড়ের পাদদেশে টিলায় টিলায় বসে বসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সত্যের দাওয়াত দিচ্ছেন। আমার ভাইরা, এরপরে মাঝে মাঝে যখন কাফেরেরা মারতে আসে, তার চাচা আবু তালেব তাদেরকে থামায়া দেয়, আর তাদের বিপক্ষ হইয়া, নবীর পক্ষ হইয়া তিনি কথা বলে। নবুয়তের 10ম বছর যখন হয়ে গেল, এই বছরে যেই আবু তালেব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ট্যাকেল দিয়ে রাখতেন, ঢাল হইয়া দাঁড়ায় ছিলেন যেই চাচা, আবু তালেব মারা গেলেন। আমার ভাইয়ের, আবু তালেব যখন মারা গেল, কাফের বেঈমানেরা তখন তারা বলল, এবার খেলা হবে। কি হবে? এবার খেলা হবে। বলতেছে, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত তোমার যে চাচা তোমাকে দেখে শুই না রাখতো, এখন তোমারে দেখবো কি? এখন তোমারে ট্যাকেল দিব কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে তার একজন স্ত্রী, প্রথম স্ত্রী, যাকে তিনি বিবাহ করেছিলেন, 25 বছর বয়স। তার স্ত্রীর বয়স কত? 40 বছর বয়স। নাম হচ্ছে খাদিজা। কি নাম? খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে আমার ভাইয়েরা মক্কার ভিতরে তিনি হচ্ছেন সম্ভ্রান্ত, খুব নামি দামি। তার কথায় কিন্তু অনেক নেতারাও চলে, ঠিক কিনা? এরকম খুব সম্ভ্রান্ত, এবং শুধু সম্ভ্রান্ত না, তার ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন দেশে পর্যন্ত তার কি ছিল? ব্যবসা ছিল। আর বিশ্ব নবীর সাথে এই যে তার সাথে যে সম্পর্কটা, বিবাহ যে হইল, এর প্রধান কারণ হচ্ছে এই খাদিজা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসা দেখাশোনার জন্য কি করছিলেন? পরিচালনার জন্য নিয়েছিলেন। তারপরে তার সততায় এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেখানে হাত দেন সেখানে কি বরকত দিয়া দেন? কে? সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহারে, তার ব্যবসায় তিনি যখন চলে গেলেন, ব্যবসা করতে যাওয়ার পরে বরকত তো বরকত। এর আগে যাদেরকে কাজ দিছিলেন, মাঝে মধ্যে কি করে?
মাঝে মধ্যে টাকা পয়সা মাইরা দেন, ফাঁকিবাজি করেন। এই রকম করে করে ব্যবসা যখন চলতেছিল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন ব্যবসায় হাত দিলেন, বরকত দিয়ে দিলেন কে? আমার ভাইয়েরা, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যতই দেখে তাতেই মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রকম ভাবে মুগ্ধ হয়ে হয়ে এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মুরব্বীদের মাধ্যমে বিশ্বনবীকে বিবাহ করবেন প্রস্তাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী প্রস্তাব দেন নাই, উল্টা তাকে কি করা হয়েছে? প্রস্তাব দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, বলতেছিলাম চাচা আবু তালেব কি হয়ে গেছে? মারা গেছেন। এই যেই খাদিজাতুল কুবরার কথা বলতেছিলাম, এই খাদিজাতুল কুবরা চাচা আবু তালেব যখন মারা গেলেন, সাথে সাথে স্বামীকে সান্ত্বনা দিলেন, প্রাণের স্বামী আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি কষ্ট নেবেন না। আমি আমার যত ধন সম্পদ আছে, আমার যত প্রচেষ্টা আছে, সব কিছু আমি আপনার জন্য কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন না, ওই কাফেরদের কথায় আপনি মন খারাপ করবেন না। আমার ভাইরা, এমনি ভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব জায়গায় তাকে শেল্টার দিয়ে রাখতেন, সান্ত্বনা দিয়ে রাখতেন। আমার ভাইয়েরা, যেই বছরে আবু তালেব মারা গেল, একই বছরে কিছুদিন পরে তার এই শেল্টার দেওয়া, তার সান্ত্বনার বাণী দেওয়া স্ত্রী খাদিজাতুল কুবরাও ইন্তিকাল করলে। নবীজির মনটা আরো খারাপ হয়ে গেল, মনে হয় যেন আসমান ভেঙে পড়লো। হারে, কে আমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে? মনে মনে একটু টেনশন। আমার ভাইয়েরা, খেয়াল করেন, ওই যে কাফেরেরা কত প্রকারের কষ্ট, কত ভাবে বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে। আহারে, আবুল আহাবের নাম তো আপনারা শুনছেন, শোনেন আবুল আহাবের নাম? এই আবুল আহাব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে, একজনের নাম হচ্ছে রুকাইয়া, আর একজনের নাম হচ্ছে উম্মে কুলসুম। কয় মাইয়া? দুইটা মেয়ে। আবুল আহাবের দুই ছেলে উতবা ও তাইবা, এই দুইটা ছেলের কাছে বিশ্বনবীর দুইটা মেয়ে বিবাহ দিয়েছিল। হঠাৎ করে বিশ্বনবী এদিক দিয়ে, চাচাও নাই, স্ত্রী খাদিজাও নাই, এদিক দিয়ে হঠাৎ করে এই ঘটনার পরেও আবুল আহাব তার দুইটা সন্তান ছেলেকে আইসা বলতেছে, উতবা ও তাইবা, শোনো, আজকে থেকে আমি তোমার বাবা, আমি অর্ডার করতেছি, মুহাম্মাদের দুই মেয়েটাকে তোমরা দুই ভাই তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, দুইটা মেয়েকে তালাক দেওয়া হলো। বিশ্বনবী বিমর্ষ হয়ে গেল। ওই দিক দিয়া চাচাও নাই, ওই দিক দিয়ে স্ত্রীও নাই, আবার ওই দিক দিয়া দুইটা মেয়ে বিয়ে দিয়েছে, দোনোটা মেয়েকে তালাক দিয়ে বাড়িতে ঘরের মধ্যে ফেরত দিয়েছে। বিশ্বনবীর মন এমন ভাবে বিমর্ষ হয়ে গেল। হঠাৎ করে কাফের বেঈমানেরা এবার ঘোষণা করলো, মুহাম্মদ, তোমার জন্য আমাদের এই এলাকা বয়কট, এই এলাকায় আর তুমি কি করতে পারবা না, এই এলাকায় তুমি আর ইসলাম ধর্ম প্রচার করতে পারবা না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করলেন, আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন, যে আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব, আর আল্লাহ তো আমাকে শুধুমাত্র মক্কার জন্য পাঠায় নাই, ঠিক না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চিন্তা করলেন, মক্কার ভিতরে যেহেতু ইসলাম প্রচার করা যাবে না, এবার আমি চলে যাই একটু মক্কার বাইরে, কোথায় যাওয়া যায়? মনে মনে চিন্তা করলেন, তায়েফের পাশেই কিন্তু আগে ওই যে হালিমার ঘরে ছিল, সেজন্য তিনি মনে মনে চিন্তা করলেন, ওই দেশে ছোট্টবেলায় আমার যে বন্ধু বান্ধব ছিল, হয়তো তারা এখন বড় হয়ে গেছে, তাদের কাছে যদি যাই, ওই এলাকায় হয়তো আমার কথাও শুনতেও পারে। আমার ভাইয়েরা, তিনি চলে গেলেন তায়েফে। সেই জায়গায় যাওয়ার পরে সর্বপ্রথম ওই এলাকায় গোত্র ছিল তিনটা। কয়টা?
এই তিনটা গোত্রের তিনজন নেতা, এই তিনজন নেতাকে তিনি আমন্ত্রণ করলেন এক জায়গায়, তাদেরকে একত্র করলেন। তারা প্রশ্ন করলো, ভিনদেশী পুরুষ কোত্থেকে এসেছো, কি তোমার উদ্দেশ্য বলো এবার। এরপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি কালেমার দাওয়াত তাদেরকে দিয়ে দিলেন। কিন্তু আমার ভাইয়েরা, নেতা মানুষ, এই নেতা তিনজন, বিশ্বনবী মনে মনে চিন্তা করলেন, যদি নেতা যদি ঠিক হয়ে যায় তাহলে কর্মীরাও কি, আর নেতাকে যদি একবার ধরা যায় তাহলে তার কর্মী যত আছে সবাই অটোমেটিক হয়ে যাবে। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনজন নেতাকে সামনে রেখে তিনি যখন দাওয়াত দিলেন, আমার ভাইয়েরা, তার কথা তো মানবে দূরে থাক, একটা জিনিস হচ্ছে আপনাকে দাওয়াত দিছে, আপনার পছন্দ হয় নাই, আপনি গ্রহণ করেন নাই, ভালো, কিন্তু গ্রহণ তো করেই নাই, বরং বিরোধিতা করেছে। আহারে, সেই ঘটনা আমরা সকলেই জানেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট পোলাপান তাদেরকে পিছনে ভেজাই দিলেন আর বললেন, কোত্থেকে একটা পাগল আসছে, তোমরা কি করো, মাতালে পাগল। এই কথা বলে বলে তাকে কি করলেন, ছেলেগুলো তার বোঝে না, নেতা মানুষ, নেতারা যেই কথা একবার বলে কর্মীরা করে আরো বেশি, ঠিক না? আমার ভাইয়েরা, এই ছোট্ট এই যুবকদেরকে, কিশোরদেরকে ভেজাই দিলেন পিছনে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বারবার তিনি বোঝাতে চেয়েছেন, আহারে, আমি এমনি আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব আমি নিজে কোনো ধর্ম বানাই নাই, নিজে বড় কোনো নেতা হইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যে হক আমাকে দিয়েছেন, এই হকের দাওয়াত দিতে আমাকে দিয়েছেন। কিন্তু আমার ভাইয়েরা, তারা তো বুঝলই না, মারতে মারতে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ বানিয়ে দিয়েছে। সারা শরীরের পাথর, এই পাথরের যন্ত্রণায়, পাথরের আঘাতে রক্তগুলো পরে পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, জান্নাতি মানুষ, তার সারা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া তার পা দুইটা পর্যন্ত জুতার সাথে আটকায় গেছে। আমার ভাইয়েরা, সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেখান থেকে কোনো রকম আসলেন। কোন রকমে সেখান থেকে আসার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার দুধ বোন হযরতে উম্মে হানি, তার এই দুধ বোন উম্মে হানির ঘরে শোয়া। হঠাৎ করে ডান কাঁধে তিনি শুয়ে আছেন, একটু তন্দ্রা, আর বিশ্বনবী মনে মনে খালি একই কষ্ট, আহারে, স্ত্রীও নাই, চাচাও নাই, মেয়ে দুইটার কি অবস্থা। এরপরে তায়েফে গেলেন, সেই লোকজন আমার কথা শোনে না। এরপরে শারীরিক মানসিক সমস্ত কষ্ট নিয়ে তিনি শুয়ে আছেন, আহারে, বিশ্বনবী ফুফায়া ফুফায়া কাঁদতেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই এহেন পরিস্থিতি যখন ঘটে গেল, হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে ঘরের মধ্যে শোয়া, ঘরের ছাদটা হঠাৎ করে কি হয়ে গেছে, ছাদটা ফাঁকা হয়ে গেছে। হঠাৎ করে তিনি দেখলেন আলোকিত হইয়া দুইজন ফেরেশতা, একজন জিব্রাইল, একজন মিকাইল, বিশ্ব নবীর সামনে এসে হাজির। আমার ভাইরা, তারা দুইজন বিশ্ব নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময় নাই, তাড়াতাড়ি করেন, ওঠেন, চলেন আমাদের সাথে। হাতিমের সামনে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়াই দিলেন। কাবার পাশে কি হাতিম, সেই জায়গায় তাকে শোয়াই দিলেন। আমার ভাইরা, শোয়াই দেওয়ার পরে একেবারে এই বুক থেকে একেবারে নাভি পর্যন্ত পুরো জায়গাটা ফেরে, তারপরে তার ভিতর থেকে কলিজা, গুর্দা, তার হাড়, এগুলো সব কিছু কি করছেন, বের করে ফেললেন। বের করার পরে যেটাকে ওপেন হার্ট সার্জারি কি বলে, ওপেন হার্ট সার্জারি। আমার ভাইরা, আজকের বিজ্ঞানীরা এই যে ওপেন হার্ট সার্জারি, তার মানে কলিজা, গুর্দা এগুলো বের করলেও মানুষ বাঁচে,
মরে মরে না। এগুলো কোথায় পাইছে জানেন? এই বিজ্ঞানীরা কিন্তু তারা স্বীকার করেছে যে আমরা এগুলো সেখান থেকেই কি এটা পেয়েছি। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কি করলেন? ওপেন হার্ট সার্জারি করলেন। সার্জারি করার পরে জমজম কুয়ার পানি, কিসের পানি? জমজমের পানি দিয়া সুন্দর কইরা ধুইলেন। ধোয়ার পরে এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল কিছু পাওয়ার, কিছু নূর, এগুলো আবার ভরে দিলেন। দিয়া আবার সাথে সাথে কি করলেন? আটকায় দিলেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বোরাক নিয়ে আসলেন। বোরাক আনার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে উঠানো হলো। বোরাকে উঠানোর পরে এই যে এখান থেকে যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বনী ইসরাঈলের শুরুতেই তিনি এই ঘটনাটা কি করছেন? বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, তাহলে এই ঘটনা বর্ণনা করছেন কে? আল্লাহ ঘটনা বর্ণনা করছেন। এরপরে দেখেন আরেকটা বিষয় হচ্ছে, এখন এই ঘটনাটা আগে কিছু কথা আমাদের আসতে পারে। আমরা কিন্তু মেরাজ সম্পর্কে জানি, আল্লাহ তাআলা আরশে আজিমে নিচে কেমনে কেমনে অনেক কিছুই জানি। সমুদয় হাজিরিন, আপনাদের কাছে প্রশ্ন করি, দেখি আপনার উত্তরটা কি দেন। যদিও জানেন তারপরেও এখানে একটা কথা আছে, সেই জন্য সেটা হলো এই যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মেরাজে গেলেন, মেরাজ করলেন, এটা কি তিনি কি স্বপ্নে দেখছেন নাকি সশরীরে গেছেন? আমার ভাইরা খেয়াল করেন, প্রশ্ন কিন্তু অনেক আছে। প্রশ্ন আসতে পারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই যে খান থেকে রাত্রেবেলা নিয়ে গেলেন, আবার ওই রাতের ওই অল্প সময়ের মধ্যে তারপর আবার দিয়ে গেলেন, তাইলে এত আসমান জমিন সব কিছু বেদ কইরা এত সময় পাইল কই? কেমনে গেল? প্রশ্ন আসে না আমার ভাইরা? এক নম্বর প্রশ্ন, এটার উত্তর হচ্ছে, এক নম্বর, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, এটার মধ্যে আমাদের আর কোনো সন্দেহ নাই। তারপরেও খেয়াল করেন, আরো কিছু কথা আছে আপনাদেরকে বোঝানোর জন্য বলতে পারি। এটার মধ্যে দুইটা কথা আছে। প্রথম কথা হচ্ছে, খেয়াল করেন, এই যে দেখেন মেরাজ থেকে যখন বিশ্বনবী আসছেন, আসার পরে আবু জাহিল্লারা তারা এটা নিয়ে ঠাট্টা মস্কারা প্রশ্ন করছে না? প্রশ্ন করছে। কিন্তু আমার ভাইরা দেখেন, এখান থেকেও কিন্তু আমাদের প্রমাণ হয়। এর কারণ হইল, যদি আমি আজকে বলি, আপনাদেরকে বলি যে ভাই আমি গত রাত্রে আমি স্বপ্নে দেখছি আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছি, আপনারা বলবেন যে স্বপ্নে কত কিছু তো ঘটে, স্বাভাবিক ব্যাপার না? কিন্তু আমি যদি বলি যে গতকালকে আমি আমেরিকায় গেছি, ওখান থেকে প্রেসিডেন্ট হয়ে আসছি, তখন আপনারা কি করবেন? তখন যে পাগল টাগল হইতে পারে। কিন্তু আমার ভাইয়েরা খেয়াল করেন, যদি বিশ্বনবী বলতেন যে আমি স্বপ্ন যুগে এটা হইছে, তাহলে এরা আর বিরোধিতা করতো না। কিন্তু আমার ভাইয়েরা ওরাও জানে যে এটা আসলেই সশরীরে হওয়া সম্ভব। কারণ আমরা তো নবীকে 1400 বছর পরে আমরা আজকে শুনতেছি নবীর কথা, আর ওরা কিন্তু বিশ্বনবীর জন্মের আগে থেকেও কিন্তু অনেকের ওই এলাকায় কি বিশ্বনবীর জন্ম হইতে দেখছেন, অনেকে দেখছে কিনা, ছোট্ট বয়স থেকে সেই নবীকে তারা কিন্তু চিনে, ঠিক কিনা আমার ভাইরা বলতেছিলাম। এই জন্য আর একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যেই জায়গায় মেরাজের কথা শুরু করেছেন, সর্বপ্রথম একটা শব্দ দিয়ে শুরু করেছেন। শব্দটা হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কথা খেয়াল করেন, আল্লাহ তাআলা এখানে প্রথম বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। প্রথম শব্দটা বলেছেন সুবহান। কি বলছেন? সুবহান বলছেন। দেখেন, আমরা আশ্চর্য কোনো কিছু দেখলে, আশ্চর্য কোনো কিছু শুনলে আমরা কি কই? সুবহানাল্লাহ কই না আমার ভাইরা? তো এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম শব্দটাই তিনি উচ্চারণ করেছেন সুবহান। তার মানে এটা একটা আশ্চর্য ব্যাপার, এটা আশ্চর্য একটা ঘটনা। কি ঘটনা?
এটা আশ্চর্য ঘটনা। আল্লাহ নিজেই আগে বলছেন এটা কি ঘটনা, এটা আশ্চর্য ঘটনা। আমার ভাইরা দেখেন আশ্চর্য ঘটনা কেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বোরাক পাঠিয়ে দিলেন, এই বোরাক এটার গতি হচ্ছে বিদ্যুৎ গতি। কি গতি? এই যে বিদ্যুৎ, আমি এখানে সুইচ দিতে দেরি, জ্বলতে দেরি হয়েছে, অথচ এখান থেকে কতটুকু দূর, ঠিক কিনা আমার ভাইরা? বিদ্যুৎ গতিটা যে বিজলি চমকায় না, বিজলি মুহূর্তের মধ্যে একটা সেকেন্ড লাগে না, সারা পৃথিবী এমন ভাবে আপনার আলোকিত করে, চোখের মধ্যে লেগে যায়, আবার মুহূর্তের মধ্যেই কি শেষ। এটা দেখেন আসে কত দূর থেকে। এই রকম আল্লাহ রাব্বুল আলামিন এই বোরাকটা, এই যে বাহন, এটার গতিটা হচ্ছে বিদ্যুৎ গতি আমার ভাইরা। এরপরে বিশ্বনবী বলেছেন যে আমাকে যখন বোরাকে উঠানো হয়েছে, উঠানোর সাথে সাথেই ছাইরা দিছে, আবার এক সেকেন্ড না যাইতে আমাকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার নামেন, আমরা এসে পড়ছি। সুবহানাল্লাহ পড়েন। বাইতুল মুকাদ্দাসে, কোন জায়গায়? ফিলিস্তিন। মক্কা থেকে ফিলিস্তিনে বর্তমান যতটুকু আমি জেনেছি 1233 কিলোমিটার। কয়শ? 1233 কিলোমিটার এই বিদ্যুৎ গতিতে কি করলেন? পার হয়ে গেলেন। কেমন বোরাক আল্লাহ তাআলা কি করছেন? পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, এরপরে সেখানে গেলেন তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ফিলিস্তিন। কোন জায়গায়? যেখানে বাইতুল মুকাদ্দাস, যেখানে কি আছে? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে তিনি যখন সেখানে গেলেন, তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকেছেন। তিনি দেখলেন লক্ষ লক্ষ মানুষ সমাগম। মানে দেখবেন কোন একটা অনুষ্ঠানে যখন দেখা যায় যে প্রধান অতিথি আসে না, এক একজন গুঞ্জন একটু 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 কথা কয় না, গুম 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 শব্দ হয়, তো এরকম সবাই মানে এরকম এক একজনের দিকে তাকায়, এক একজন এরকম খালি কথা বলতেছে, এরকম বলতেছে। তার মানে মনে হয় কে যেন আসবে, তার জন্য কি করতেছে? অপেক্ষা করতেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঢুকলেন, সবাই সাইলেন্ট হয়ে গেলেন। হওয়ার পরে বিশ্বনবী যখন সামনে চলে গেলেন, হঠাৎ করে পিছন থেকে সবাই দাঁড়ায় গেলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাকলেন, ও জিবরাইল ভাই, আমি যেখানে নামাজ পড়ালাম এটা কোন জায়গা? বলল এটা বাইতুল মুকাদ্দাস। পিছনে মুসল্লিরা কারা? বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানে কুদরতি ভাবে আল্লাহ সবাইকে হাজির করে দিয়েছে। আমার ভাইরা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু নবী না, সমস্ত নবীদের আপনি নবী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে প্রমাণ করানোর জন্য আজকে আপনাকে বানিয়ে দিলেন ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, নবীদের সর্দার। আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়াতে দেখবেন যদি কোনো এমপি আসে, মন্ত্রী আসে, প্রধানমন্ত্রী আসে, দেশের ভিতরে ডিসি এসপি যত নেতা আছে সবাই কিন্তু এসে কি হয়ে যায়? হাজির হয়ে যায়, ঠিক কিনা? ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মানে সমস্ত নবীদেরকে সেখানে হাজির করলে। আবার বোরাকে উঠলেন। বোরাকে ওঠার পরে তাকে যখন এবার ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হলো, কোন দিকে? এবার মেরাজ শুরু হলো। ঊর্ধ্ব জগতের দিকে যখন তাকে নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানে যখন তাকে নিয়ে যাওয়া হলো, ওই জায়গায় যাওয়ার পরে জিবরাইল দরজা নক করলেন, সালাম দিলেন। আমার ভাইয়েরা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে কেউ যদি উঠতে চায় তাহলে কিন্তু দুনিয়ার কারো ক্ষমতা নাই প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে ওঠার। আছে ক্ষমতা? কারো ক্ষমতা নাই। ওই জায়গায় আসমানের দরজা আছে না নাই? আসমানের দরজা আছে। ওই দরজায় আবার দারোয়ানও রাখছে। কে? দারোয়ান রাখছে। আমার ভাইয়েরা, ওই দারোয়ান যখন দরজা নক করা হলো, সালাম দেওয়া হলো, সালামের উত্তর দেওয়ার পরে বলতেছে কে? বলতেছে আমি জিবরাইল। কয় আপনার সাথে কারে যিনি দেখা যায়? কয়নি আজকের এই দিনের অতিথি। বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দাওয়াত দিয়েছে নাকি?
তাকে আসার অনুমতি দিয়েছে নাকি? বলল হ্যাঁ। এরপরে সাথে সাথে কি করলেন? দরজা খুলে দিলেন। আমার ভাইয়েরা, যদি বাড়িওয়ালা যদি দাওয়াত দেয়, গেটম্যান কি কখনো দূরে রাখতে পারে? দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে তিনি যখন গেলেন, যাওয়ার পরে ওই জায়গায় তিনি একজন মানুষকে তিনি দেখলেন, তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। কারে দেখলেন? আদম আলাইহিস সালামকে সেখানে দেখলেন। এরপরে দ্বিতীয় আসমানে যখন গেলেন, সেই জায়গায় গেটম্যান আছে না নাই? আছে। সেখানে ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালামকে দেখলেন। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে দেখলেন। এরপরে পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামকে দেখলেন। ষষ্ঠ আসমানে হারুন আলাইহিস সালামের ভাই মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। এরপরে সপ্তম আসমানে যখন গেলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। আমার ভাইরা, এখানে অনেকগুলো বিষয় আছে, সামনে এখান থেকে কিছু কথা আসবে। তাহলে প্রত্যেকটা আসমানেই আবার নতুন করে এক একজন নবীদের সাথে বিশ্বনবীর কি হইল? সাক্ষাৎ হইল। এরপরে তিনি চলে গেলেন সপ্তম আসমানেই। যখন ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হলো, এর পাশেই এক জায়গায় তিনি দেখলেন এমন একটা মসজিদ, যে মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। এবং বিশ্বনবী বলেছেন এই বাইতুল মামুরটা একেবারে কাবা ঘরটা যেই জায়গায় মক্কায়, এই কাবা ঘর বরাবর সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলা এটা বানায় রেখেছেন। যদি ওখান থেকে কোনো একটা পাথরের টুকরাও যদি ফেলানো হয়, তাহলে ওটা এসে কোথায় পড়বে? কাবা ঘরের উপর পড়বে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বাইতুল মামুরটা আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটার মুসল্লি শুধু হচ্ছে ফেরেশতারা। কারা? ফেরেশতারা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বাইতুল মামুর মসজিদের ভিতরে ৭০,০০০ ফেরেশতা একবারে নামাজ পড়তে পারেন। এত বড় আল্লাহ তাআলা বানাইছেন। আর হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত, মানে প্রতিনিয়ত ৭০,০০০ ফেরেশতা করে। তারা কি করে? শুধু নামাজ পড়ে চলে যায়, নামাজ পড়ে চলে যায়। বিশ্বনবী বলেছেন, যেই ফেরেশতা সৃষ্টির শুরুতে ২ রাকাত নামাজ পড়ছে, আর জীবনে কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত সে আর সিরিয়াল, তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতা বানায়া রাখছেন। তাইলে সপ্তম আসমানে গেলেন, বাইতুল মামুর দেখলেন। এরপরে তিনি ওই জায়গায় পাশেই একটা জায়গায় আরশে আজিমের কাছাকাছি একটা জায়গা তিনি দেখলেন একটা কলমের খসখসানি শব্দ। কলম দিয়ে লেখলে যেরকম শব্দ হয় না, এরকম শব্দ। জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ভাই জিব্রাইল, এই শব্দ কিসের? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির ৫০,০০০ বছর আগে এই যে মানুষের তকদিরে কি হবে, মানুষের ভাগ্য, এই ভাগ্য যে আল্লাহ তাআলা লিখা রাখছিলেন যে কলম দিয়া, এটা সেই কলমের আওয়াজ। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখায় দিয়েছেন, জাহান্নামও দেখায় দিয়েছেন। এরপরে আমার ভাইরা, সেখান থেকে তিনি চলে এসেছেন। যখন সেখান থেকে তিনি যখন চলে আসবেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো জিনিস এক একভাবে দিয়েছেন। তার মধ্যে স্পেশাল হচ্ছে ৩টা। কয়টা? এই স্পেশাল কেন বললাম? এই স্পেশাল শুধুমাত্র নবীর জন্য না, এই স্পেশাল 3টা জিনিস কিয়ামত পর্যন্ত আগত বিশ্ব নবীর যত উম্মত আছে তাদের জন্য 3টা পুরস্কার। সুবহানাল্লাহ বিহামদি। 1 নম্বর পুরস্কার আমার ভাইরা, দুনিয়ায় বিশ্ব নবী থাকাকালীন যত প্রকারের ইবাদত আছে, জিব্রাইল আলাইহিস সালাম ওই কোরআন নিয়া ওহী নিয়া আসছে বিশ্ব নবীর কাছে। কোন জায়গায়? জমিনে। কোন জায়গায়? জমিনে। রোজা দিছে জমিনে থাকতে, এরপরে হজ দিছে জমিনে থাকতে। এইরকম ভাবে যত প্রকারের ইবাদত আছে সব ইবাদতগুলো বিশ্ব নবী জমিনে
আসছে জিব্রাইল কোন জায়গায়? জমিনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনটা এমন জিনিস দিয়েছেন, যে তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জমিনে না আসমানে নিয়ে আরশে নিয়ে তারপরে দিয়েছে। এক নম্বর হচ্ছে নামাজ। কি ভাই? এক নম্বরে নামাজ। নামাজের এত গুরুত্ব এজন্যই, নামাজের এত গুরুত্ব এজন্য আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিছিল কয়েক তো? 50 ওয়াক্ত দিছিল। এরপরে পথিমধ্যে ওই যে মুসা নবীর সাথে দেখা, কার সাথে? মুসা নবীর সাথে দেখা। মুসা নবী একটু ঠেড়া পথের ছিল, জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিছে? কোন নবী কিন্তু জিজ্ঞাসা করতে সাহস পায় নাই। আপনি যেহেতু গেছেন, কিছু একটা দিছে, তাহলে কি দিছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমাকে আলহামদুলিল্লাহ অনেক কিছু তো দিয়েছে। তো তার মানে বিশ্বনবী আর খুইলা বলে নাই। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে, কি দিছে বলেন? সুবহানাল্লাহ বলেন, কি দিছে বলেন। ওই যে না, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিল, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সাল্লাম তারানি, তুমি কি করতে পারবা না, তুমি দেখতে পারবা না। বলতেছে আল্লাহ একটু চেষ্টা করি, একটু চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? 70,000 যেই নূরের তাজাল্লি আছে, সেখান থেকে একটা পর্দা একটু সরাই দিছিলেন, মাত্র একটু সরায়, সাথে সাথে কি হয়েছে? বেহুশ হয়ে পড়ে গেছে, তুর পাহাড় জ্বলে ঘুরে ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার। তো সেই ঠেড়া নবী বলতেছে, ইয়া রাসূল আপনাকে কি দিছে? বলতেছে আল্লাহ তাআলা আমাকে প্রথম দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। ইয়া রাসূলুল্লাহ, কাম তো সারছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ দিছিল। কয় ওয়াক্ত? এই পরে নেই ঠাটাগুলায়, আমরা দিছি 50 ওয়াক্ত। শেষ জামানায় সময় পাইব, তাড়াতাড়ি যান আল্লাহর কাছে। তাকে পরামর্শ দিল, তার পরামর্শ গেছে কার কাছে? আল্লাহর কাছে। যাওয়ার পরে 5 ওয়াক্ত কমাই দিছে। ইয়া রাসূলুল্লাহ কি হইছে? কয় ওয়াক্ত দিছে? 45। আবার যান। এরকম করে 5 ওয়াক্ত করে কমাইছে। শেষ পর্যন্ত যখন বলছে আমাকে 5 ওয়াক্ত দিছে, মুসা আলাইহিস সালাম এবার আবারও যান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুসা আমার একটু শরম করতেছে, এত বারবার গেছি, 5 ওয়াক্ত দিছে, আমার একটু লজ্জা লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী হে, আমি আমার যে কলম দিয়ে আমি লিখে ফেলেছি, আমার কলম এই নামাজের 50 ওয়াক্ত নামাজের যে পুরস্কার আমি আগে লিখে রেখেছি, আপনাকে আপনার উম্মতকে 5 ওয়াক্ত দিয়েছি, এজন্য পুরস্কার কমবে। এক ওয়াক্ত নামাজে 10 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে 5 ওয়াক্তে কত? 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে নামাজ আমরা মূলত 5 ওয়াক্ত পড়ি না, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত পড়ি। আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, নামাজ এমন একটা জিনিস, এত সেনসিটিভ একটা জিনিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নিয়ে এসেছেন এই নামাজ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আপনি তো আজকে আমার কাছে এসে কি করেছেন? আপনাকে নিয়ে এসেছি আমার সাথে মেরাজ করার জন্য, দেখা করার জন্য। আপনার উম্মতেরা তারা জমিনে বসে সিজদা দিবে, নামাজ পড়বে, আমি আল্লাহ আপনার উম্মতের সাথে দেখা করে আসবো। সুবহানাল্লাহ। আমরা সিজদা দিই কার পায়ে? আল্লাহর কুদরতি পায়ে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, তাহলে নামাজের ব্যাপারে একটা কথাই বলতে চাই, এত দামি একটা জিনিস, এত সম্মান করে, এত ইজ্জত করে আর আজিমে নিয়া বিশ্ব নবীকে দিলেন। এবং আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই নামাজের হিসাবই প্রথমে নিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সেই নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত সঠিক সময়ে পড়ার দরকার আছে না নাই? আমরা সবাই পড়ব, সবাই পড়ি ইনশাআল্লাহ। 2 নম্বরে যেটা দিলেন সেটা হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরা বাকারা হচ্ছে 286টা আয়াত। কয়টা? 286 আয়াত। এই 286 আয়াতের মধ্যে সর্বশেষ 3টা আয়াত মাঝে মধ্যে আমি ফজরে পড়ে থাকি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, আছে না? এই শেষের 3টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে নাজিল করেছেন, ওখানে দিয়ে দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, আপনার কোনো উম্মত যদি, আমার কোনো বান্দা যদি রাত্রেবেলা এই 3টা আয়াত যদি একবার পড়ে,
সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লে যে সওয়াব দিতাম, আমি আল্লাহ এই 3টা আয়াত পড়ার কারণে তাদের আমল নামা এই সওয়াব দিয়ে দিব। শুধু তাই না, সে যদি রাত্রেবেলা ঘুমায়, তার যত প্রকারের জিন শয়তান, মানুষ শয়তান, সমস্ত প্রকারের ঘুমে ডিস্টার্ব, যত প্রকারের অনিষ্ট আছে, সব অনিষ্ট থেকে আমি আল্লাহ তাআলা তাকে হেফাজত করব। 2টা গেল, কয়টা? 3 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলবেন, সেটা হচ্ছে এই, আপনার উম্মতের মধ্যে যারাই একবার কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের সাথে যে ব্যক্তি কালেমা পড়েছে, আর তার জীবনে যদি সে শিরকের গুনাহ না করে, কিসের গুনাহ? শিরকের গুনাহ যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তার কাছে আসমান জমিন পর্যন্ত তার কাছে আমি ক্ষমা নিয়ে তার সামনে আমি হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি চুরি করি, আমার শিরক নাই কিন্তু গুনাহ করছি অনেক, চুরিও করছি, কি করছি? চুরিও করছি, ডাকাতিও করেছি, জেনা করেছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি তুমি চুরিও করো, তুমি যদি জেনাও করো, এরপরে তোমার এই গুনার ভিতরে যদি কি না থাকে, শিরক না থাকে, আল্লাহ তাআলা তারপরেও আপনার উম্মতদেরকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তার মানে কি এখান থেকে আমরা তাইলে কি এখন জেনা, চুরি এগুলো কি করব? ওটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি করেছেন? বোঝাইছেন। আমার ভাইরা, সমাজে হাজিরিন, তো সময় একেবারে অনেক হয়ে গেছে, আমি আর সামনে আগাতে চাই না। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সামনের আর অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তাহলে আমরা আমল পাইলাম 3টা। একটা হচ্ছে নামাজ, দ্বিতীয়টা হচ্ছে সূরা বাকারার শেষ 3টি আয়াত, আর এরপরেরটা হচ্ছে কি? শিরক করা যাবে না। এই 3টা জিনিস আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ আমার ভাইরা। আর এই মেরাজের প্রতি আমাদের পূর্ণ ঈমান থাকতে হবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আবার বলার চেষ্টা করব, এই যে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলো ঘুরাইলেন, এরপরে আপনার জান্নাত ঘুরাইলেন, জাহান্নাম ঘুরাইলেন, এরপরে আবার নিয়ে আসলেন, এগুলোর অনেকগুলো কারণ আছে না নাই? কারণ আছে, সেই বিষয়ে আবার আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি কি করে তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন।